হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার ছেলের বার্থডে, জন্মদিন। তো প্রথমে পায়েসটা করে নিচ্ছি। এই যে দেখো, এখানে আমুল গোল্ড আনা হয়েছে। এই যে আমুল গোল্ড। চলো পায়েসটা চাপিয়ে দিই। বেলা হয়ে গেল, এখন 8টা সাড়ে 8টা মতো বাজে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এইখানে আমুল গোল্ড নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম যে 2টো প্যাকেট নিয়ে আসবে, দুধের 2টো প্যাকেট নিয়ে আসবে। তো আমুল গোল্ড নিয়ে এসেছে, ভালোই হয়েছে, অনেকটাই পায়েস করব, ওই জন্যই 2টো আমুল গোল্ডটাই নিয়ে এসেছে। তো স্নান টান করে চলে এসেছি। প্রথমেই আমি পায়েসটা করে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো ওর জন্য আমার কি সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন ঘড়িতে 8টা সাড়ে 8টা মতো বাজে, সকাল 8টা সাড়ে 8টা মতো। তো প্রথমে আমাদের পায়েসটা করে নিতে হয়। পায়েসটা আমি করে নিচ্ছি প্রথমে, তারপর ঠাকুরের কাছে নিয়ে যাব, মানে একটুখানি পুজো করে দেবে আমার হাজব্যান্ড। তো তারপর পায়েসটা ছেলেকে দেবো আর কি। আর আমি এই আমুল গোল্ডের প্যাকেটটা বুঝতে পারছিলাম না যে কেমন করে কাটবো, সেটাই আমার হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছিল। মানে আমি ফার্স্ট টাইম এরকম আমুল গোল্ড আমাদের বাড়িতে আনা হয়েছে আর কি। তো ওই জন্য ও দেখিয়ে দিচ্ছিল যে এরকম এরকম করে কাটো আর কি। দেখতে পাচ্ছ আঙুলো করে দেখিয়ে দিচ্ছে। তো চলো দুধটা প্রথমে গরম করে নিই। প্রথমে ফুটিয়ে নেব দুধটা, তারপর গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নেব, আর তারপরে পায়েসটা মানে চালটা দুধের মধ্যে দিয়ে দেবো। আর এখানে অনেকটা জানো তো পায়েস হয়ে গেছিলো আর কি। প্রথমে পায়েসটা করে নেব। তো আমার হাজব্যান্ড বলছিল যে তাড়াতাড়ি করে পায়েসটা করে নাও, মানে ও তো বেরোবে আর কি। তো ওই জন্য আমি প্রথমে পায়েসটা চাপিয়ে দিচ্ছি। প্রথমেই পায়েসটা যেহেতু করি আর কি, তারপরে যে ভাজাভুজি যা রান্নাবান্না করব তোমরা তো দেখতেই পাবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো হয় তো লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে। তো পায়েসটা আমার প্রায় শেষের দিকে। দেখো এবারে চিনিটা দিয়ে দিচ্ছি। তো পায়েসটা আমার হয়ে গেছে। তো পায়েসটা চলো ঠাকুরের কাছে নিয়ে যায়, ওর বাবা পুজো করে দেবে, তারপরে ছেলেকে দেবো আর কি। তার সঙ্গে সঙ্গে ঘরের পুজোটাও করে দিয়েছে। এই যে চলো ছেলেকে পায়েসটা দিয়ে দিই, ও পায়েসটা খেলে সাথে মেয়েটাকেও দিয়ে দেবো। দুজন পাশাপাশি বসেছে, আমি আসন পেতে দিয়েছি। এই যে দেখো দুজন পাশাপাশি বসেছে, আগে ছেলেটাকে দিয়ে দেবো, তারপর মেয়েটাকে দেবো। তো চলো ছেলেটাকে 1 চামচ পায়েস আমি আগে খাইয়ে দিই, তারপর আমার হাজব্যান্ড খাইয়ে দেবে আর কি। তো আমার শাশুড়িদের নিয়ম আর কি, যে পায়েসটা হাতে দিয়ে বলে যে জনম মাসের পায়েস খাও। তো আমি সেটাই করলাম আর কি। তো এই যে দেখতে পেলে পায়েসটা প্রথমে আমি হাতে দিলাম, তারপর বললাম যে জনম মাসের পায়েস খাও, তারপরে ওই নিচে রাখলো, তারপর এক এক করে আমরা পায়েসটা খাইয়ে দিচ্ছি। আর মেয়েটা সকাল থেকে কিছু খাইনি, মানে ওকে কিছু খাওয়াইনি, ভেবেছিলাম যে পায়েসই খাওয়াবো। তো ও বসেই ছিল শুধু। তো তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, নিজে তো খাইনি, তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখতে পেলে যে ছেলেটা ওর বাবাকে প্রণাম করে নিল, মানে পায়েসটা খাওয়ালো, তারপর প্রণাম করে নিল। আর আমাকে আগেই প্রণাম করেছিল সকালবেলায়, তো আমাকে ওই জন্য আর এখন আর করেনি। তো সেটা তো আর ভিডিও করা হয়নি। তো আমার একটুখানি বাতিক আছে আর কি, সবসময় হাত ধোয়া। দেখো এখানে আমি হাত ধুতে চলে গেছি। আর ওর বাবাও কাজে বেরোবে, তো ওই জন্য ও খেতে বসে গেছে তাড়াহুড়ো করে।
আর দেখো এদিকে ব্রেকফাস্টে কিছু বানায়নি, মানে বানাবার টাইমও পাইনি, তো বানায়নি। তো ছেলেটা বললো না কিছু বানাতে হবে না, যেহেতু পায়েস খেয়েছিল। তো আমি বললাম যে মিষ্টি খাও, তো দুটো মিষ্টি আর চপ এনেছিল আমার হাজব্যান্ড সকালবেলায়। চপ আর ঠাকুরের নকুলদানা ছিল, ওই দিয়ে ওকে এখন ব্রেকফাস্টটা দিলাম। আর এদিকে বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা এই যে তুলে নিচ্ছি। আর আজকে মা, বাবা, জেঠিমা আসবে, মানে সকালে আসারই কথা ছিল, যেহেতু ওইখানে বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য বেরোতে পারেনি। তো বেলার দিকে আসবে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো ওদিকে দেখো মেয়েটার তো খুব মজা, আমি যেহেতু ভিডিও করছি, ওই যে ও একটুখানি নাচ গান করতে লেগে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে মাছ মাংস দুটোই আনা হয়েছে। তো দেখো এখানে মাছগুলো আমি বের করে নিচ্ছি, আর মাংসটা বের করে নেব। আর ভাজাভুজি যেগুলো করব সেগুলো চলো কেটে নিই, এক এক করে ভাজাভুজিগুলো করে নিই। আর রাতের দিকে একটা আলাদা প্ল্যান আছে, তোমরা ভিডিওতে সবই দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই আজকের ব্লগটা। তো দেখো রাতের বেলায় কী প্ল্যান আছে, তোমরা ভিডিওতে আমি সবটাই দিয়ে দেবো আর কি। তো এই যে দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, 5 রকম ভাজা করব। প্রথমে ভেবেছিলাম যে 5 রকম ভাজা করব, তারপর ভাবলাম যে 7 রকমই করে নিই। তো মাছ ভাজা নিয়ে 7 রকম করেছি আর কি, নয়তো মাছ ভাজা ছাড়া, মানে মাছ ভাজা নিয়ে 6 রকম হচ্ছিল, তো ওই জন্য আমি 7 রকম করে নিয়েছি। ও সঙ্গে আমি বড়িও ভেজেছিলাম। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর দেখো এখানে কি কি ভাজাভুজি করেছি, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, তার সঙ্গে কিন্দুরি ভেজেছিলাম, মাছ ভাজা ছিল, আর বড়ি ছিল, বড়ি ভাজা আর কি। তো এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখো তেলটা দিয়ে দিয়েছি। তো চলো তাহলে এক এক করে ভাজাভুজিগুলো করে নিই।
তো তখন তো তোমাদের দেখানো হয়নি যে কি কি রান্না করেছিলাম, যে ভাত 5 রকম 7 রকম ভাজাভুজি দেখতে পেলে, তার সঙ্গে করেছিলাম আলু পোস্ত, মুগের ডাল, চিকেন, মাছ আর দই আর মিষ্টি ছিল। তো সব রান্নাগুলো আমি করিনি যেহেতু বেলা হয়ে গেছিলো অনেকটা। তো মা জেঠিমাকে এসে পড়ো, মানে মাছটা আমি ভেজেছিলাম আর চিকেনটা করেছিল জেঠিমা, আর মাছ রান্নাটা আমি পুরোটাই করেছিলাম। আর মেয়েটাকে খাইয়ে দিচ্ছে মা, আর বাবা বলছে যে এখনও রান্না বান্না হয়নি, কখন খাওয়া দাওয়া হবে। তো এই যে বাবাকে দিয়ে দিয়েছিলাম, আর আমরা একটু পরে বসেছিলাম আর কি। তো যে প্ল্যানের কথা তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা, সেটাই হচ্ছে এই প্ল্যানটা। তো আমার খুব ইচ্ছে ছিল যে ছেলেটার জন্মদিনে রেস্টুরেন্টে গিয়ে পরে কেক কাটা হবে। তো দেখো এটাই হচ্ছে আর কি। তো যাই হোক, দেখো এখানে পেটুক বলে একটা রেস্টুরেন্ট আছে, দি পেটুক। এখানে এসেছিলাম আমরা, বৃষ্টি পড়লে তো আসা যেত না, যাই হোক ঠাকুরেরও ইচ্ছা ছিল আর কি। তো তাই জন্য আসতে পেরেছি। এই যে কেকটা আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সরি বাড়ি থেকে না, আসার সময় কিনেছিলাম কেকটা। আর এদিকে বেলুন টেলুন আনা হয়েছে আর কি। বেলুনগুলো ভেবেছিলাম যে বাড়ি থেকে ফুলিয়ে নিয়ে আসবো, তো এত মনেও ছিল না আর আনাও হয়নি। তো এখানে এসে দেখো বেলুনগুলো ফোলানো হবে। আর এখানে একটা জায়গা দিয়েছে ওরা, তো কেকটা ওটার উপরে রেখে দিচ্ছে আর কি। রেস্টুরেন্টটা খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরও রেস্টুরেন্টটা। খুব বেশি কেউ ছিল না, ফাঁকাই ছিল। তো ওই জন্য আর কি ভালো করে সেলিব্রেটও করতে পেরেছি। আর এদিকে বাবা আর আমার হাজব্যান্ড মিলে, দুজনে মিলে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে এখন। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Ronnie. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Bye. Uno queda. Ah. ¿Tú feliz? একটা গ্রুপ ফটো তুলে দাও বাস। একটা এমনি ফটো তুলে দিন। তো আমি ভিডিওর স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম, তো আমি বলছি কে তুলে দিবে। তো রেস্টুরেন্টের যে দাদাটা ছিল ওই দাদাটাই তুলে দিয়েছিল আর কি, ভিডিও করে দিয়েছে আর ফটোও তুলে দিয়েছে। তো আমাদের বার্থডে মেনুতে ছিল নান, তারপর তোমার মাশরুম ছিল, যেহেতু চিকেন খাওয়া হয়েছে ওই জন্য আর চিকেনটা নিইনি। তবে চিকেন পকোড়া ছিল, তবে চিকেন পকোড়াগুলো অনেক বড় বড় সাইজের ছিল, মানে এরকম চিকেন পকোড়া দেখিনি আর কি। তো আর ছিল ভেজ পোলাও, আর সঙ্গে ছিল স্যালাড। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বাড়ির দিকে যাচ্ছি আর কি। তো বাড়িতে যেয়ে একটুখানি কথা বলে ভিডিওটি শেষ করে দেবো আজকে। আর মা বাবাকে তো দেখলে, মা বাবা জেঠিমা এসছে, তো আমি তো খুবই খুশি আর কি। সব বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই মাত্র বাড়ি এলাম।
তো ফার্স্ট টাইম রেস্টুরেন্টে জন্মদিন সেলিব্রেট করলাম। তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো বার্থডে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটাই। আর দেখতেই পেলে মা, বাবা, জেঠিমা এসেছে। তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।